ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুগণ। আমি বাবাই, আর এই চ্যানেলে কিছু ইনসেন্ট ভিডিও দেখানো হয়। আমি এখন জগন্নাথ মন্দিরে চলে এসেছি, জগন্নাথ ধাম, যেটা দীঘাতে করা হয়েছে নতুন, পিছনে দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। খুবই তোমাদের সব সুন্দর ডিটেলস দেবো, খুবই সুন্দরভাবে ঘোরাবো, আর কী এখানে আসতে কেরমভাবে আসবে, কখন কি টাইমিং সব তোমাদের দেবো। তো সাথে থাকো, মজা হবে। তো সকাল সকাল আমরা গাড়ি নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। দেখতে পাচ্ছ বালি ব্রিজের উপর থেকে হয়ে কিন্তু আমরা সবাই মিলে এরা গাড়িতে একটু ছ্যাবলাতে রওনা দিয়েছিলাম দীঘার দিকে, জগন্নাথ মন্দিরে যাব বলে, ভগবানের দর্শন। আরে যাবি না তোরা আয়। এরপর ওদের সাথে একটু ছ্যাবলায় রোদের মধ্যে এতটা হাঁটায়, একটুখানি নিচে দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ ধরে। তো বন্ধুরা রাস্তায় একটু ব্রেক নিয়েছি, ঝাউবনের মাঝখানে দাঁড়িয়ে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। দীঘার মেন গেটটা দেখতে বুঝতে পেরে গেছিলাম আর বেশিক্ষণ বাকি নেই। বন্ধুরা ঘরে এসি আছে, এটা আমাদের রুম, এরকম একটা সোফা, সাইডে একটা টেবিল, কুইক টুথ দেবো, উপর ফ্যান, আয়না, টিভি, ভালো স্পেসের জায়গা। বাথরুমটা দেখিয়ে দিই তোমাদের, এটা হলো বাথরুম, ঠিক আছে। এখানে হচ্ছে আয়না, বেসিন আছে, এখানে বাথরুম আছে ভালোই বড়, আর এখানে হলো গ্রিজার। এটা হলো হোটেলের মানে বলতে পারলো গার্ডেন, ওখানে দেখতে পাচ্ছ দোলনা আছে, ঠিক আছে। আর এখানে আমাদের গাড়ি এরকম পার্কিং, এখানে একটা কটেজ নেওয়া, এরকম চারিদিক দিয়ে গাছ দিয়ে ঘেরা, খুব সুন্দর কটেজ। আর দোকানে নর্মাল দেখিয়ে দিই, এগুলো 1200 টাকা করে উইথ এসি, খুব কম পাওয়া যায় দীঘাতে এসি দিয়ে 1200 টাকা করে। এ দেখো পুরো ঠান্ডা রুম, ঠিক আছে। এটা হলো রুম, এখানে এরকম ছোটো চেয়ার আছে, টেবিল আছে, আয়না আছে, এখানে কাবার্ড আছে, টিভি আছে, ঠিক আছে, ডাস্টবিন আছে। আর এটা হলো বাথরুম, বাথরুমে ঢুকবা, অনেক বড় বাথরুম, ঠিক আছে। এরকম সেম দোকানের রুম। আর এখানে আমরা কটেজ নিয়েছি 1200 টাকা করে, একদম মানে বলতে গেলে তোমাকে দেখাচ্ছি কোন জায়গায়, যেটা আজকে ফেসবুকে মানে আজকাল খুব ভাইরাল, ওই জায়গাতে মাত্র 1 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তো চলো তোমাদের দেখাচ্ছি, আমরা এখন স্নানে যাবো ওখানে। এখানে একটা দরজা আছে আমাদের পাশের রুমের সাথে, কিন্তু এই যে দেখছো এখান থেকে এটা অ্যাটাচ আছে, সেম রুম, এখান দিয়ে যাবে, যাই হোক বন্ধ আছে, সেমি রুম। এখানে তুমি রান্নাবান্নার যদি আসো, এ দেখো গ্যাস ম্যাস রাখা আছে, সব কিছু করে রান্নাবান্না করতে হবে, কলমল আছে, এখানে কোনো ব্যাপার নেই, যা চাইবে তাই করতে হবে, ঠিক আছে। এখানে আমরা আগেবারেও এসেছি, এখানে খাসির মাংস, ভাত রান্নাবান্না করে খেয়েছিলাম রাতে, তো তোমরা আসলে রান্না করে খেতে হবে, আর খুবই রিজনেবল দামে। গ্যাস তোমাকে ওয়েট মেপে দেবে, 50 টাকা 60 টাকা যাবে, 20 টাকা 30 টাকা করে কড়াই বাসন দেবে, মানে 200 টাকাতে সব কিছু পেয়ে যাবে। তবে নিজে বাজার করে এলো, দীঘাতে বাজার আছে, রান্না করে মাছ খাওয়া। এটা হলো রিসেপশন এরিয়া, ঠিক আছে, এরকম বসার জায়গা মেগা আছে, বড় জায়গা। এটা একটা রুম, চলো তাও তোমাদের দেখিয়ে দিই একবার। আগেও ওই রুমের আমার ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, তাও দেখিয়ে দিচ্ছি শর্টকাটে। এরকম একটা রুম, সেম এসি মেসি আছে, দীঘার বিচ মানে গোয়ার ড্রেস পুরো দীঘার বিচ, সাবাস। যাই হোক টিভি, আর এখানে দেখতে হচ্ছে এরকম ডাস্টবিন আছে, আর কি বাথরুম, বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই। এটা একটু বড়, একটু হালকা ছোটো ওই রুমটার থেকে, কিন্তু ফুল এসি রুম, ফ্যান ম্যান সব আছে, এসি মেসি সব আছে, সব রুমে আছে। এই যে আমাদের হোটেল, আর এই দেখো আমাদের রাস্তা, হোটেলের পাশ থেকে ওই যে সমুদ্র দেখতে পাচ্ছ। আশা করছি আমরা সবাই এখন যাচ্ছি স্নানে। পাশে দেখতে পাচ্ছ বন্ধুরা সিগাল হোটেল, এর আগে কিন্তু আমি সিগালও ঠেকে গেছি, আমার মানে চ্যানেলে ব্লগ আছে সিগালের। আর সিগালের অপোজিটেই কিন্তু পুরো মানে তোমার সি ফেসিং রুম পেয়ে যেতে পারবে, আর খুব সুন্দর। এখান থেকে তোমার স্নান করতে হবে, আর পুরো মেরিন ড্রাইভ এখান থেকে চলে যাচ্ছে, আর কি আলাদাই একটা রাস্তা, গাড়ি মাড়ি নিয়ে এসে খুবই মজা পাবে এখানে চালিয়ে। যে পরপর দেখতে পাচ্ছ বন্ধুরা সমুদ্র সরে গেছে, স্নান করছে কি ওরা সব এখানে রোদের মধ্যে টাওয়াল নিয়ে আসছে। যাই হোক, কিন্তু আমরা যাবো ওই কালারিং চেয়ারগুলো দেখতে পাচ্ছ, আমি কোনটার কথা বলছিলাম, যে আজকাল ফেসবুকে কিন্তু এই মানে জায়গাটা খুব ফেমাস, এখানে আমাদের হোটেল। যাই হোক আমরা ওখানে স্নান করতে যাবো, ঠিক আছে। আর এই সাইড দিয়ে দেখো কত রকমের ক্যাকটাস, মানে কত ভরা ভরা ক্যাকটাস গাছ। তো যাই হোক, আর এখান থেকে তো একটা পাগল নামা শুরু করে দিয়েছে, আমরা সামনে দিয়ে নেবো, আর তার মধ্যে কিন্তু ঝাউ বাগানের গাছগুলো কি সুন্দর লাগছে অমায়। এই সেই জায়গা চেয়ার, সবাই হোটেলে মানে ভিডিও আসছে ফেসবুকে ইউটিউবে, যেরকম জায়গাটা খুব মানে অ্যাস্থেটিক বানিয়েছে, যেখানে বসে একটা সুন্দর সানসেট বা সানরাইজ দেখা যাবে, আর সমুদ্রের সামনে এরকম সত্যি মারাত্মক লাগে। এখানে কিন্তু পরপর তোমরা ডাব মাপ, আইসক্রিম, এইসব টুকটাক দোকান পেয়ে যাবে পুরো সমুদ্রের সামনে। তো চলো আমরা এখন যাচ্ছি স্নানে,
একটু মজা করবো, তোমাদের টুকটাক দেখাবো, তারপর হোটেলে গিয়ে খাবো। এটা আমাদের হোটেল, এখানে আমরা আছি। আর এই হোটেলের বাইরেই পুরো সমুদ্র রেস্টুরেন্ট, এখান দিয়ে প্রত্যেকবার খাই, এবারে এখান দিয়েই খাবো। তো বন্ধুরা আমরা এখন এসে গেছি খেতে, এখানে বসে এখন লাঞ্চ হবে আমাদের। তো বন্ধুরা এখানে থালি চলে এসছে। এটা কিসের তরকারি না? এটা ফুলকপি আর কুমড়োর তরকারি, আর এখানে বড়া আছে উচ্ছের, আর ভাত, লেবু, ডাল আর আলু পটলের তরকারি। এখানে চলে এসছে কাতলা মাছ, এখানে পরপর চলে আসছে। এরপরে আবার চাটনি বাটনি ছিল বন্ধুরা। আন্টি কেমন লাগলো খেতে? দারুণ দারুণ, ভালো লেগেছে তো? হেভি লেগেছে, সুন্দর টেস্ট খাবার। সো বন্ধুরা দুপুরবেলা আমরা খেয়েছিলাম 140 টাকা করে কাতলা থালি নিয়েছিল, রুই থালি 120 টাকা করে, আর চিকেন থালি 170 টাকা করে। ঠিক আছে, তো ওখানেই আমরা ভাবছি আমাদের রাতের ডিনার মানে রান্না করবো। খাসি মাংস কিনে আনবো 1 কেজি, আর ওদের দেবো 250 টাকা নেবে রান্না করতে, এনাফ। তাহলে কি দাঁড়িয়ে থাকতে হবে না। তো ভাবছি ওইভাবে ঘুরে চলে আসি আমরা, বাদ বাকি সময়টা তাহলে বেঁচে যাবে, আর একটু বেঁচে যাব ওই আর কি। তো বন্ধুরা তোমাদের তো রাতেবেলাও দেখাবো জগন্নাথ টেম্পল কেমন লাগে, লাইটিংগুলো কেমন লাগে। তো আমরা রাস্তায় চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে কেমন লাইটিং শুরু হয়ে গেছে রাস্তাতে আস্তে আস্তে। আর দেখো মন্দিরটাকে কি অমায়িক লাগছে রাত্রিবেলায়, সুন্দর লাগছে, কিন্তু কি সুন্দর বানিয়েছে বলতে গেলে। দীঘাটা কিন্তু কি ছিল আর কত সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তোমাদের বলে বোঝাতে পারবো না, কত সুন্দর লাগছে দেখো। আর বাঁদিকে কিন্তু মন্দিরের বসার জায়গা করেছে, আর এখানে দেখতে পাচ্ছ উল্টো দিকে ঘাটও করেছে, তোমাদের বলবো খুব সুন্দর ঘাট করেছে, এখানে স্নান করতে পারবে। তো যাই হোক রাত্রিবেলা আমরা একটু জগন্নাথ মন্দিরটা দেখে বাইরে দিয়ে বাজারে চলে যাই, একটু টুকটাক খাবার কিনবো, রান্না করবো, তোমাদের বলেইছিলাম। তো আমরা কি করি, খাসির মাংস কিনি, খাসির মাংস কিনে কিন্তু আমরা ওখানে একটা দোকানে 200 টাকা দিয়ে রান্না করতে দিয়ে দিই। আর কাকা জানো রান্না করে, মন্টুদার নাম করা আছে দীঘার, এনাকে 200 টাকা দিয়ে আমরা রান্না করতে, আমরা তারপরে বিচ ঘুরতে চলে যাই। 1 ঘন্টা টাইম দেয়, যে 1 ঘন্টা টাইম লাগবে রান্না করতে, কী করবো ততক্ষণ আমরা বিচে ঘুরতে চলে যায়। অ্যাজ ইউজুয়াল দীঘা সারা জীবনের মতন, গরম হোক শীত হোক বৃষ্টি হোক, সারা জীবনের মতন কিন্তু পুরো জমজমাট, দেখতে পাচ্ছ আলাদা একটা ফিল। এই খেলা করতে গিয়ে 10 টাকায় করতে হলে 100 টাকা দেবে, ঠিক আছে? 50-60 টাকা হেরে গেছি সবাই করতে গিয়ে। আরে কোট লোক না, এক এক করে কর। আমারটা একটুখানি হয়ে পড়ে গেল। হোটেলে এখন কাঠ খুলে খাট ভেঙে দিয়ে খাট ঠিক করে দিয়েছি আমরা মিস্ত্রি। সব ঠিক করে দিয়েছি, সব ঠিক আছে। নেক্সট মর্নিং। তো সকালে উঠে কিন্তু আমরা ভগবানের দর্শন নিতে বেরিয়ে গেছিলাম। তো সবাই কমেন্টে লিখে দিও জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো আমার সাথে এখন ঘুরে দেখবো তোমরা জগন্নাথ ধাম। বন্ধুরা এখন চলে এসেছি জগন্নাথ ধাম। বাইরেও এরকম সবাই জুতো রাখছে দেখছি, ভেতরেও রাখার জায়গা আছে। এই যে হলো প্রবেশ পথ, ঠিক আছে? তো এখান থেকে আমরা এখন প্রবেশ করব। আর সিগারেট লাইটার এইসব জন্য কেউ অ্যালাউ না, ঠিক আছে? তো গাড়িতে রেখে আসবো। খুব সুন্দর বানিয়েছে মূলের আমি তোমাদের আগের দিন রাতে ফুটেজে দেখেছি লাইটিংয়ে কেমন লাগে, আর দিনের বেলা এখন আমরা এসেছি কি সুন্দর লাগছে দেখো চারিদিকটা,
হেব্বি সুন্দর কাজ করে। চারিদিক দিয়ে জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে, কি অমায়িক লাগছে, পুরো পাথরের কাজ, শ্বেত পাথর এখানে দেখতে পাচ্ছ, সুন্দর। এখানে এগুলো সব সাজিয়েছে দেখো, সব এগুলো সব রাত্রিবেলায় লাইট জ্বলে প্রদীপের মতন প্রদীপ জ্বালাবে। এগুলো এখনো হয়নি পুরো কমপ্লিট, এখনো হবে, কিন্তু মন্দির পুরো কমপ্লিট, হেব্বি লাগছে। তো বন্ধুরা এখানে মিষ্টির একটাই কাউন্টার আছে, তোমরা মিষ্টি নিয়ে ভগবানের সামনে ছুঁয়ে নিয়ে যেতে পারো, কিন্তু বেশিরভাগ এখন দর্শনই বলতে গেলে, পুজো সেরকম মানে পুরোহিতদের পুজো মুজো দেওয়া সেরকম ব্যবস্থা এখনো নেই। এসে হ্যাঁ ওটা মানে রথের পর হবে, এখনো কমপ্লিট হয়নি। যাই হোক, তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি, কিন্তু হ্যাঁ সকালে খুব গরম। এটা 8:30 অবধি খোলা থাকে জগন্নাথ মন্দির, ঠিক আছে। আর দুপুরবেলায় 2টোর থেকে 3:30 অবধি বন্ধ থাকে, 1-1.5 ঘন্টা তোমার ভোগের জন্য বন্ধ থাকে। আর তাছাড়া তোমরা বিকালের দিকেও আসতে পারো, আমরা সকালের দিকে এসেছি। যাই হোক, এখন আমরা এই দর্শন করে মন্দারমণি চলে যাব। কালকে এসেছিলাম, একটু রেস্ট নিয়েছিলাম, তাই তো চলো ভেতরে যাওয়া যাবে। ওই যে দূরে দেখতে পাচ্ছ রথ লাগা, এবারে তো মারাত্মক হবে দীঘাতে রথ, বুঝতেই পারছি। আর এই যে প্রবেশ দুয়ার, সিংহদুয়ার, ঢুকছি আমরা এখন ভেতরে। বড় বড় ফ্যান লাগানো জগন্নাথ ধামে এন্ট্রি গেট, সুন্দরভাবে সাজানো হয়েছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর সামনে এরকম গেট দিয়ে, ও হেব্বি সুন্দর করে, হেব্বি সুন্দর। মা আসে দেখো কি সুন্দর, এখানে পদ্ম ফুলের গাছ জল দিয়ে এরকম করে রয়েছে, ভেসে রয়েছে। ও মারাত্মক, বলে লাভ রে, মমতাদি কাঁপিয়ে বানিয়েছে, কাঁপিয়ে দিয়েছে, সত্যি কথা, মানে অস্বাভাবিক সুন্দর বানিয়েছে, এত সুন্দর মানে তোমাদের বলতে হবে না। আমি তোমরা যে ক্যামেরা দেখে কেমন লাগে 5x দেখাচ্ছি, তোমাদের তো সিনেমেটিক দেখাবো একটু ভালো যেতে, কিন্তু বিশ্বাস করে এত সুন্দর বানিয়েছে তোমার বলে বোঝাবো। চোখে দেখলে নিজে এসে একবার এই জিনিসটা চোখে সাক্ষী রাখা উচিত, মানে এত সুন্দর বানিয়েছে মা কালী। বন্ধুরা দেখো প্রবেশ দুয়ার কি করেছে, সুন্দর পুরো একদম মারাত্মক, অমায়িক লাগবে গরমে এখানে লোকেরা বসে। তো আস্তে আস্তে আমরা এখন মেন মন্দিরের দিকে প্রবেশ করছি। বহুত বড় মন্দির, বহুত বড়। আর হ্যাঁ, এখানে আছে কিন্তু জলে মলে হাত দেওয়ার চেষ্টা করবে না, নেমে ফটো ফটো তুলবে, হাত মান দেওয়ার চেষ্টা করবে না। ভালোভাবে সুন্দরভাবে সাজিয়েছে, এই জায়গাটাকে নষ্ট করো না, নতুন নতুন জায়গা। এই যে এখানে মানে জল পদ্ম ফুল, ওখানে যেমন অনেকে হাত পা ধুচ্ছে, এই কি ঠাকুর এখানে এত সুন্দর বানিয়েছে, এইগুলোই তো আমরা লোকেরাই নষ্ট করি। তো এই জিনিসটা একটু মাথায় রেখে ঘুরবেন, ভালোভাবে ঘুরবেন সবাই। আর কি সুন্দর অমায়িক বানিয়েছে, একবার দেখো জায়গাটা। বন্ধুরা এই আমরা প্রবেশ করছি জগন্নাথ মন্দিরে। ওফ কি অমায়িক লাগছে, উপরে কাজটা দেখো কি সুন্দর, কত বড় বসার জায়গা, এখানে বসতে হবে, চারিদিকে ফ্যান চলছে, এখানে কোনো গরম লাগছে না, কি সুন্দর সাজিয়েছে। আর ওই যে জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো সুন্দর ঘুরলাম, এবার আমরা এই বাইরের পথে বেরিয়ে যাচ্ছি, এখন যাবো গাড়ির দিকে। আর বাদবাকি বেরানোর পথে কী কী আছে তোমাদের সব দেখাবো। এখানেও বাইরে ছোট ছোট মন্দির আছে, দেখতে পাচ্ছ, এখনো কাজ চলছে, আওয়াজ হচ্ছে কাজে, শুনতে পাচ্ছ হয়তো, ঠিক আছে। এইদিকে এখনও তো দেখতে পাচ্ছ এখানে ব্যারিকেড এরকম লাগানো, মাটি টাটি বালি ঝালি পড়ে। তো এখানে ছোটো ছোটো এরকম মন্দির আছে, এগুলো বেড়াতানোর সময় দেখতে দেখতে বেড়াতে পারো। এগুলো দেখো এখনও হচ্ছে কাজ। তো জগন্নাথ মন্দিরকে বিদায় জানিয়ে এখন আমরা গাড়ির দিকে রওনা দিচ্ছি। মুখের অবস্থা দেখো একবার, ভালো করে দেখা, 1 সেকেন্ড ভালো করে দেখো, ঘেমে কতবার যে মুছেছি তোমাদের বলতো না, চশমা ছাড়া তো দেখানোই যাচ্ছে না বাইরে, মানে তাকাতেই পারছি না। আর এই লাল মার্বেলগুলো দাঁড়ালে বাবা কি গরম, এই সাদা মার্বেলগুলো তাও ঠিক আছে, ঠিক আছে। তো যাই হোক, এই যে আবার বেরিয়ে যাচ্ছে, এক্সিট করছি এই দিক দিয়ে, এক্সিট এই দিক দিয়ে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লেগে থাকে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। এই গরমে এই ঘেমে শুধু তোমাদের জন্য ব্লগটা করি, বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, তাহলে আমি একটু সাপোর্ট পাবো, একটু করার মোটিভেট হব, যে মানে ব্লগগুলো বানাবো এইভাবে তোমাদের জন্য। তো দাদা দেখা হচ্ছে মন্দারমণিতে।